الله أكبر الله أكبر الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدًا رسول الله. أشهد أن محمدًا رسول الله. حي على الصلاة. حي على الصلاة. حي على الفلاح. حي على الفلاح. الله أكبر الله أكبر. لا إله إلا الله. अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. सबसे पहले तो मैं आज आपको আজকে আপনাদের এবং সারা পৃথিবীতে বিস্তৃত আহমদীদের নববর্ষের শুভেচ্ছা জানাতে চাই। আমি বিভিন্ন প্রতিষ্ঠান এবং জামাত আর জামাতের সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা বাণী পাচ্ছি। তাদের সবাইকে এবং জামাতকে মোবারকবাদ বা শুভেচ্ছা জানাচ্ছি। আর এই দোয়ার সাথেই শুভেচ্ছা জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা কেবল নিজ অনুগ্রহে পূর্বের তুলনায় অনেক বেশি এবছরকে স্বীয় কৃপা, ফজল এবং বরকতে ভরে দিন। আর এটি সকল আহমদীর দোয়া অবশ্যই, এবং এমনই হওয়া উচিত যে শুধু প্রথাগত শুভেচ্ছা জানানো অর্থহীন, এটি দুনিয়ার কীর্তিদেরই রীতি। যদি আমরা খোদার কৃপা রাজি, তার কল্যাণ রাজি, তার করুণা রাজি এবং রহমতের বাসনা এবং রহমতের দোয়া ছাড়া যদি এই মোবারকবাদ বা শুভেচ্ছা জ্ঞাপন করি তা অর্থহীন হবে। কিন্তু সেই বাসনা অর্থহীন আর সেই দোয়াও বিফল হবে যদি আমরা আমাদের সেই সকল যোগ্যতা ও সামর্থ্যকে খোদার ফজল এবং কৃপা রাজিকে একত্রিত করার জন্য, অর্জনের জন্য কাজে নিয়োজিত না করি যা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। যদি সে সকল কথা মেনে চলার চেষ্টা না করি যার উপর প্রতিষ্ঠিত হওয়ার আল্লাহ তাআলা নিজে নির্দেশ দিয়েছেন, তাহলে আমাদের নববর্ষের রাতে সমষ্টিগতভাবে নফল পড়া যথেষ্ট হবে না যদি এই নফল পড়ার পাশাপাশি আমাদের মাঝে সচেতনতা না জাগে যে এখন আমরা যথাসাধ্য রীতিমতো নফল পড়ার চেষ্টা অব্যাহত রাখব। নিজেদের ইবাদতের মানকে আমরা খোদার ফজল এবং কৃপাবাড়ি অর্জনের উদ্দেশ্যে উন্নত করার চেষ্টা করব এবং নিজেদের ব্যবহারিক জীবনে আমাদের প্রতিটি কাজ খোদার সন্তুষ্টি অর্জনের জন্য করার আমরা চেষ্টা করব। যদি এই চিন্তা চেতনার সাথে দুদিন পূর্বে আমরা আমাদের নববর্ষের সূচনা করে নববর্ষে পা রাখি আর পরস্পরকে শুভেচ্ছা জানাই নববর্ষের, তাহলে আমরা সত্যি খোদার ফজল, তার কৃপা রাজি, তার রহমত এবং কল্যাণ রাজি যারা অর্জন করে তাদের অন্তর্ভুক্ত হব। আমি আশা করব আমাদের সবার চিন্তা চেতনা এমনই হবে। যদি না থাকে তাহলে আল্লাহর কাছে আমার দোয়া এটাই হবে যে চিন্তা চেতনা যেন এইটিই হয় আমাদের। এই চিন্তা ভাবনা, এমন চিন্তা চেতনাই খোদার অতীত কৃপা রাজের জন্য মানুষকে কৃতজ্ঞতার চেতনায় সমৃদ্ধ করে। আল্লাহ শুধু নিজ অনুগ্রহ আমাদের উপর যে ইহসান করেছেন, যে অনুগ্রহ করেছেন, তার জন্য খোদার দরবারে মানুষকে বিনত হতে শেখায়। আর খোদার দরবারে বিশুদ্ধ চিত্তে ঝুঁকাই আমাদের অবনত হয় আমাদের জীবনের উদ্দেশ্য এবং লক্ষ্য। অতএব এই প্রেরণায়, এই চিন্তা চেতনায় আমাদের মোবারকবাদ এবং শুভেচ্ছা জানানোর পেছনে কার্যকর হওয়া উচিত। আমরা বিগত বছরকে যদি খতিয়ে দেখি তাহলে আমরা দেখব যে জামাতের দৃষ্টিকোণ থেকে যেখানে কিছু সমস্যা ছিল সেখানে সবকিছু সত্ত্বেও 2013-তে আমরা আল্লাহ তাআলার অগণিত ফজল এবং
কৃপাবাড়ি দেখি। এই কৃপাধারা কৃপাবাড়ি যদি আমরা চাই যে আমাদের উপর অব্যাহত থাকুক, তাহলে বিনয়, পরিশ্রম এবং দোয়ার মাধ্যমে এই ফজল এবং কৃপার ধারক এবং বাহক হওয়ার চেষ্টা অব্যাহত রাখা উচিত। বিশেষ করে সেই সকল ব্যক্তিবর্গ যাদের উপর কিছু জামাতি দায়িত্ব ন্যস্ত হয়েছে, তাদেরকে বিশেষভাবে এই কথা দৃষ্টিগোচর রাখতে হবে যে খোদার এই ফজল এবং কৃপার ধারক এবং বাহক হওয়ার জন্য আমাদেরকে দোয়া, পরিশ্রম এবং বিনয় প্রদর্শন করতে হবে। অনেকেই এই কারণে আনন্দে বিভোর হয়ে যায় যে জামাতে এই অমুক অমুক বা এতগুলো পদে আমি কাজ করার সৌভাগ্য লাভ করছি। নিঃসন্দেহে তাদের মুখ থেকে বাক্য নির্গত হয় যে কাজের আমরা তৌফিক বা সৌভাগ্য লাভ করছি, কিন্তু কাজের যে সৌভাগ্য পাচ্ছ এটি প্রকৃত অর্থে দায়িত্ব তখন পালন হবে যদি হৃদয়ের কোন কোণে বড় পদে অধিষ্ঠিত আছি এমন ধারণা যদি না থাকে, বরং ধর্মের খেদমতের চেতনায় যদি হৃদয় সমৃদ্ধ থাকে, তাহলেই এটি কল্যাণকর। ধর্মের সেবাকে খোদার কৃপা মনে করুন, খোদার ফজল জ্ঞান করুন। হৃদয়ে এটি থাকা চাই। নিজের আমিত্ব, অহংকার, গর্ব এবং আত্মশ্লাঘা, নিজেকে অন্যের তুলনায় উত্তম মনে করার ধারণা যেন কোনোভাবে হৃদয়ে না জাগে। যারা এই চেতনা নিয়ে কাজ করে, যারা বিনয়কে সবসময় সামনে রাখে, তাদের কাজে খোদা তাআলা স্বয়ং অশেষ বরকত এবং কল্যাণ রেখে দেন। তাদের সহকর্মীরাও সর্বাত্মক ভাবে তাদের সাহায্যকারী হিসাবে জামাতের কাজ করে, জামাতের খেদমত করে। আবার জামাতের সভ্য এবং সদস্যরা তাদের প্রতিটি কথা আন্তরিকভাবে গ্রহণ করে। আমাদের সকল ওহদাদার এবং বা পদাধিকারী বা খেদমতকারী নিজেদের মাঝে বিনয়, নিষ্ঠা, এই আন্তরিকতা, দোয়া এবং পরিশ্রমের অভ্যাস নিজের মাঝে পূর্বের তুলনায় অধিক সৃষ্টি করবেন। এটি যদি হয় তাহলে অবশ্যই তারা খলিফায়ে ওয়াক্তের পরম সাহায্যকারী হিসেবে কাজ করতে পারবে। আর জামাতের সভ্য এবং সদস্যরাও বিশ্বস্ততার সাথে জামাতের কাজকে অন্য সব কাজের উপর অগ্রগণ্য করবে। যেন খোদার ফজল এবং কৃপাবাড়ির দৃশ্য এবং দৃষ্টান্ত আমাদের প্রত্যহ এবং প্রতিনিয়ত অবলোকন করি। সব আহমদী জানে আমাদের কাজ হলো হযরত মসিহ ইসলামের মিশন বা তাবলীগী কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়া। সেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের। যেই দায়িত্ব ইসলামকে প্রচারের তার উপর ন্যস্ত হয়েছে এবং বহুধা বিভক্ত মুসলমানকে ঐক্যবদ্ধ করা তার দায়িত্ব। পৃথিবীবাসীকে এক খোদার ইবাদতকারী করা হলো তার দায়িত্ব। আল্লাহর ফজলে জামাতে আহমদিয়া এই দায়িত্ব পালন করে চলেছে। বিভিন্ন জায়গায় মিশন প্রতিষ্ঠা, মসজিদ নির্মাণ, তাবলীগের দায়িত্ব পালন, বই পুস্তক প্রস্তুত করা এবং প্রচার, মোবাল্লিগ মুরব্বী প্রস্তুত করা, কর্মক্ষেত্রে প্রেরণ, এসব কাজ আল্লাহ তাআলার বিশেষ কৃপায় জামাত করে চলেছে। যেভাবে আমি বলেছি, খোদার কথা উক্তি অনুসারে আমাদের জীবনের উদ্দেশ্য হলো তার ইবাদত। আর একজন মুসলমান পুরুষের জন্য জামাতবদ্ধভাবে নামাজ পড়া আবশ্যক এবং জামাতবদ্ধভাবে নামাজ পড়ার জন্য মসজিদ এবং মসজিদ যেখানে নামাজ পড়া যায় এমন স্থান নির্মাণ একান্ত আবশ্যক। বিগত বছর খোদা তাআলা জামাতের উপর অশেষ কৃপাবাড়ি বর্ষণ করেছেন। সেগুলোর একটি বড় কৃপা হলো আমরা পৃথিবীতে মসজিদ নির্মাণের তৌফিক পেয়েছি এবং মসজিদ আবাদ করারও আমরা তৌফিক লাভ করেছি। বিশেষ করে
में भी और ऑस्ट्रेलिया में भी बाकी इलाकों में যদিও ইউরোপ, অস্ট্রেলিয়া এবং দূরপ্রাচ্যের বিভিন্ন স্থানে আমরা কাজের তৌফিক পেয়েছি, কিন্তু আফ্রিকা এবং ইন্ডিয়াতে এই ক্ষেত্রে অনেক কাজ হয়েছে। এর কিছু পরিসংখ্যান বা হিসাব আপনাদের সামনে তুলে ধরছি। 2013 সনে খোদার বিশেষ কৃপায় 136টি পারপাস বিল্ট মসজিদ এবং ইন্ডিয়ার কোন কোন ছোট ছোট গ্রামে সাময়িক প্রয়োজনে শেড বানানো হয়েছে লাকড়ি এবং টিন লাগিয়ে, যার সংখ্যা ছিল 22, আর 258টি নতুন মসজিদ হস্তগত হয়েছে। এটি যেভাবে হয়েছে তা হল জামাত যে তবলিগের কাজ করছে তার কল্যাণে যে সমস্ত ইমামরা জামাতভুক্ত হয়েছেন তাদের আশার সাথে মসজিদও এসেছে এবং তাদের অনুসারীরাও জামাতভুক্ত হয়েছেন। বেশিরভাগ কাজ হয়েছে আফ্রিকা এবং ইন্ডিয়ায়। 158টি মসজিদের কথা বলেছি, 102টি পারপাস বিল্ট মসজিদ নির্মিত হয়েছে আফ্রিকা এবং 22টি ইন্ডিয়াতে তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে। আফ্রিকায় এখন 41টি মসজিদ নির্মাণাধীন রয়েছে। আর আমি যেভাবে বলেছি, পৃথিবীর অন্যান্য দেশেও মসজিদ এবছর নির্মিত হয়েছে এবং হচ্ছে। মিশন হাউস বা তবলিগি কেন্দ্র নির্মিত হচ্ছে। 121টি তবলিগি কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে, যার 77টি আফ্রিকা এবং 5টি নির্মিত হয়েছে ভারতে। তো এই দুটো স্থানে, ভারত অনেক বড় একটি দেশ, আপনারা জানেন। আফ্রিকা মহাদেশের পূর্ব এবং পশ্চিমে 7-8টি দেশে আমাদের জামাত উন্নতি করছে এবং খুব দ্রুত কাজ চলছে আল্লাহর ফজলে। আমি যেভাবে পূর্বে বলেছি, আমাদের কাজ হলো ইসলামের বাণী পৃথিবীর প্রান্তে প্রান্তে প্রচার করা। ইসলামের সত্যিকার এবং আকর্ষণীয় শিক্ষার প্রচার হলো আমাদের কাজ, যেন পৃথিবী ইসলামের আকর্ষণীয় শিক্ষা সম্পর্কে অবগত এবং অবহিত হতে পারে। আর আমাদের মোবাল্লিগেরা খোদার বিশেষ কৃপায় সেই কাজ করে চলেছেন। এছাড়া আমি যখন পৃথিবীর বিভিন্ন দেশে সফরে যাই, এর মাধ্যমেও জামাত কিছুটা অবহিত হয়, ইসলামী শিক্ষা সম্পর্কে পৃথিবী অবগত হয়। আর এই পরিচয়কে, সাময়িক পরিচয়কে কাজে লাগিয়ে মোবাল্লিগেরা, কত মোবাল্লিগ এমন আছেন যারা স্থায়ীভাবে বিভিন্ন পত্রিকায় কলাম লিখছেন। অনেকে এমনও আছেন যারা আমার খুতবার বরাতে পত্র পত্রিকায় স্থায়ীভাবে ইসলামী শিক্ষা সম্পর্কে কলাম লিখছেন। তো এই কাজে গত বছর অনেক ব্যাপকতা এসেছে, অনেকটা বিস্তৃতি লাভ করেছে। আমি আমার সফরের কথা বলেছি পূর্বে। আমার সফরের প্রেক্ষাপটে আমি আপনাদের জানিয়েছিলাম, গত বছর আমেরিকায় যে সফর করেছি তাতে সম্মিলিতভাবে 12 মিলিয়ন বা 1,20,00,000 মানুষ ইসলাম সম্পর্কে জানতে পেরেছে। আমি কানাডার সফর করেছি, 8.5 মিলিয়ন অর্থাৎ 85 লক্ষ মানুষ ইসলাম সম্পর্কে জানতে পেরেছে। উভয় দেশে সম্মিলিতভাবে প্রায় 2 কোটি মানুষ পর্যন্ত ইসলামের বাণী পৌঁছেছে। খোদার অগণিত কৃপারাজি, কৃপাবাড়ি বর্ষিত হয়েছে। আহমদিয়তের বাণী পৌঁছানোর নিত্য নতুন পথ খুলছে, পথ উন্মোচিত হচ্ছে, সুগম হচ্ছে। আমার সফরের মাধ্যমে যেভাবে বলেছে, ইসলামের বাণী পৌঁছানোর নতুন রাস্তা খুলেছে। আর মোবাল্লিগেরা সেই পরিচিতিকে আরো ব্যাপকতর করেছে। যারা কর্মঠ মোবাল্লিগ, যাদের কাজের গভীর একাগ্রতা রয়েছে, তারা কাজকে আরো অগ্রগামী করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর এক্ষেত্রে খোদা তাদের বড় বড় সাফল্য দিচ্ছেন। অনুরূপভাবে জার্মানি সফর করেছি আমি, 2টো সফর হয়েছে গত বছর জার্মানির।
মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি, জলসায় অংশগ্রহণের সুযোগ হয়েছে। সেখানে পত্র পত্রিকা, রেডিও স্টেশন এবং টেলিভিশন চ্যানেল আমাদের প্রোগ্রামকে কভার করেছে, সংবাদ ছেপেছে। এই সকল অনুষ্ঠান শুধু জার্মানিতে সীমাবদ্ধ ছিল না, বরং অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এর সম্মিলিত যৌথ টেলিভিশন চ্যানেল ছিল। তো মোটের উপর জার্মানির এই সফরে যা 4 মিলিয়ন বা 40 লক্ষ ব্যক্তি পর্যন্ত ইসলাম আহমদীয়তের বাণী পৌঁছেছে। সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান এই সকল দেশের সফরকালে ব্যাপক পরিসরে প্রচার মাধ্যম কভারেজ দিয়েছে। প্রায় 3 কোটি মানুষ পর্যন্ত আমাদের বাণী পৌঁছেছে আল্লাহ তাআলার ফজলে। তো এই হলো খোদার কৃপা বাড়ি। এইগুলো মানবীয় প্রচেষ্টা এসব কখনো সম্ভব নয়। মানবীয় প্রচেষ্টার চিত্র এবং স্বরূপ দেখুন। অস্ট্রেলিয়া আমাদের সেক্রেটারি খারেজা, যার প্রেসের সাথে সম্পর্ক ছিল, ইন্টারভিউ নেওয়ার জন্য প্রাদেশিক পত্রিকার কোন সাংবাদিককে তিনি ডেকেছেন, আর ইনি বলেছেন যে আমি আসবো। ঠিক সময়ে বললেন যে আমি আসতে পারবো না। কিন্তু খোদা তাআলা যে ব্যবস্থা করেছেন তা শুনুন। এই ব্যক্তি ক্ষমা চেয়ে নিয়েছিল, কিন্তু 15 মিনিট পর জাতীয় পত্রিকার সাথে যোগাযোগ হয়। এমন মনে হয়েছিল যে তাদের সাংবাদিক অপেক্ষায় ছিল যে কখন আমি অস্ট্রেলিয়া সফর করব আর সে আসবে। সে 15 মিনিটের নোটিসে সেখানে পৌঁছে যায় ইন্টারভিউ নেওয়ার জন্য। তো সবকিছু আল্লাহর কৃপায় হয়েছে, যা আল্লাহ তাআলা নিজ সাহায্য এবং সমর্থনের দৃষ্টান্ত এইভাবে স্থাপন করেন। নতুবা তার আশা ছিল না যে স্বল্প সময়ে কোন সাংবাদিক আসবে, ইন্টারভিউ নেবে, আর তাও জাতীয় পত্রিকার সাংবাদিক, এবং জাতীয় পত্রিকায় সেই ইন্টারভিউ ছেপে যাবে। এই ধরনের আশা বা প্রত্যাশা ছিল না। জার্মানির ইতিহাসেও প্রথমবার জাতীয় টেলিভিশনে জামাত সম্পর্কে খবর প্রচারিত হয়েছে। অস্ট্রেলিয়ার জাতীয় এবং যে ইন্টারন্যাশনাল চ্যানেল আছে তাতেও খবর প্রচারিত হয়েছে। আর আমি যেভাবে পূর্বে বলেছি, 46টি দেশে এই সংবাদ আমাদের প্রচারিত হয়েছে। নিউজিল্যান্ডের জাতীয় টেলিভিশন সংবাদ ছেপেছে। মরি গোত্রের নিজস্ব টেলিভিশন চ্যানেলে আমাদের খবর ছেপেছে। জাপানের একটা পত্রিকা, এর প্রচার সংখ্যা 20 মিলিয়ন বা 2 কোটি, সার্কুলেশন 2 কোটি। তো তারা আমার ইন্টারভিউ নিয়ে তা ছেপেছে। শুধু তাই নয়, বরং সেখানকার আমাদের মোবাইল ইনচার্জের ইন্টারভিউ নিয়েছে, আবার খবর ছেপেছে পত্রিকায়। ইসলাম সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেছে। সেখানে আমাদের যে মসজিদ নির্মিত হচ্ছে, প্রথম মসজিদ, তার সম্পর্কে বিভিন্ন সংবাদ ছেপেছে। খোদার কৃপায় এমন জায়গা আমরা পেয়েছি যা অনেক বড় বিস্তৃত একটি জায়গা। তাতে একটা হলও নির্মিত রয়েছে পূর্ব থেকেই। আর সৌভাগ্যক্রমে সেই হল কেবলামুখী, তাই সেটিকে পরিবর্তনের কোনো প্রয়োজন হবে না। তো মসজিদ নির্মাণের কল্যাণে জামাতে ইসলামের পরিচিতি বাড়ছে আহমদীয়তের প্রেক্ষাপটে। তো আমি যেভাবে বলেছি, এই মসজিদ এবং এই সফরের কল্যাণে শুধু সাময়িক মনোযোগ নিবদ্ধ হয়নি জামাতের প্রতি, বরং সেখানে পরেও মোবাইল লেগের ইন্টারভিউ নিয়েছে পত্রিকা, এবং পূর্বে যে খবরগুলো প্রচারিত হয়েছিল সেইগুলো এখন আরো ব্যাপকতর হচ্ছে, ব্যাপকতা লাভ করছে। তো খোদার ফজল এবং কৃপা বাড়ি অজস্র। রেডিও টেলিভিশনের মাধ্যমে সারা পৃথিবীতে আমার সফরের কল্যাণে, সফরের সুবাদে 18 কোটি 26 লক্ষ ব্যক্তি পর্যন্ত আহমদীয়তের বাণী পৌঁছেছে। একইভাবে এবছর 1088 পত্রিকার মাধ্যমে 16 কোটির অধিক মানুষ পর্যন্ত জামাতের বাণী এবং প্রচার পৌঁছেছে। এটি খোদার এহসান, অনুগ্রহ, যিনি এত ব্যাপক পরিসরে আহমদীয়ত তথা প্রকৃত ইসলামের শিক্ষা এবং বাণী প্রচারের সুযোগ দিয়েছেন। আফ্রিকার বিভিন্ন দেশে যে কাজ হচ্ছে তা এর বাহিরে সেখানেও ব্যাপক কাজ চলছে।
বিভিন্ন মিডিয়া বা প্রচার মাধ্যমে কোটি কোটি মানুষ পর্যন্ত ইসলামের বাণী পৌঁছেছে। গানার সরকারি টেলিভিশন, গানা ব্রডকাস্টিং কর্পোরেশনের টেলিভিশন, তারা আমাদের এমটি এর অনুষ্ঠানাদি প্রচার করা আরম্ভ করেছে। 2013 সনে যে জলসা হয়েছে তার বিভিন্ন অনুষ্ঠান মালা তারা দেখিয়েছে, তার বিভিন্ন অনুষ্ঠান তারা দেখিয়েছে। গানা ছাড়াও স্যাটেলাইটের মাধ্যমে প্রতিবেশী দেশেও এই অনুষ্ঠান আমাদের প্রচারিত হচ্ছে। খোদা তাআলা অসাধারণ ভাবে, বলতে হবে অলৌকিক ভাবে সত্যিকার ইসলামের বাণী প্রচারের সুযোগ সৃষ্টি করছেন। আমার যে বিভিন্ন রিসেপশন হয়েছে বিভিন্ন দেশে এবছর, যে অভ্যর্থনার ব্যবস্থা করা হয়েছে, তাতে অংশগ্রহণকারীরাও প্রভাবিত হয়েছে। শিক্ষিত শ্রেণী, রাজনীতিবিদ এবং নীতি নির্ধারকরা যখন ইসলামের প্রকৃত শিক্ষা সম্পর্কে অবগত হন, তাদের জন্য সে ধারণাগুলো ছিল সম্পূর্ণ নতুন, অথচ এটি কোনো ধারণা নয়, এটি শিক্ষা এবং এটি বাস্তবতা। তাদের জন্য আশ্চর্যের বিষয় ছিল যে ইসলামের শিক্ষা এমনও হতে পারে। তো খোদার কোন কোন ফজল এবং কৃপা রাজিকে মানুষ গণনা করবে। অনেক মুনাফিক প্রকৃতির মানুষ এই সম্পর্কে এটিও বলে বসে যে এইগুলো সব হয়েছে অমুক ব্যক্তির মাধ্যমে বা এত টাকা খরচ করার কারণে এসব কিছু হয়েছে। হয়তো দু একজন এমন মানুষ আছে, জামাতে গুটিগত লোক এমন রয়েছে, জামাতের বাণী প্রচারের জন্য কোন জামাতের বাণীর প্রচার কোন ব্যক্তির মুখাপেক্ষী নয়, আল্লাহর ফজলে এটি হয়। আর তত খরচও করা হয় না যেভাবে কিছু মানুষ বিনা কারণে গুজব ছড়ায়। তো এমন লোকদের সম্পর্কে জামাতের সদস্যদের সাবধান হতে হবে। ধূর্ততার সাথে কাজ করে মুনাফিকেরা। আমি যেভাবে বলেছি, এমন ব্যাপক পরিসরে যে কাজ হয়েছে কোন ব্যক্তির প্রচেষ্টায় তা সম্ভব নয়, সম্পূর্ণভাবে খোদার কৃপায় হয়েছে। খোদা যদি না চাইতেন আমরা যতই চেষ্টা করতাম তা সম্ভব ছিল না। বরং আমি তো এটি দেখেছি বিভিন্ন সফরে, যা আমার চোখে পড়েছে, কত বড় বড় মানুষ, তাদের সাথে সাক্ষাতের বাসনা রাখে মানুষ। তারা আমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছে, কিন্তু আমি কোনো কারণে অস্বীকার করেছি। এরপর তারা বড় আকুতি মিনতির সাথে বারবার সাক্ষাতের বাসনা ব্যক্ত করে এবং আমাদের জামাতের সদস্যরা এর সাক্ষী। তাই কারো হৃদয়ে ধারণা জাগ্রত হওয়া যে কারোর সাথে সাক্ষাতের ফলে জামাতের বাণী পৃথিবীতে বিস্তার লাভ করে বা কোনো ব্যক্তির মাধ্যমে বিস্তার লাভ করে, এটি সম্পূর্ণভাবে ভ্রান্ত। ধারণাটি খোদার ফজল বা কৃপা যা আল্লাহ তাআলা বর্ষণ করছেন। এটি মুসলিমদের সাথে তার প্রতিশ্রুতি যে আমি তোমার বাণীকে পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছাবো, কোনো ব্যক্তি পৌঁছাবে না। তাই প্রত্যেক ব্যক্তির স্মরণ, প্রত্যেক আহমদের স্মরণ রাখতে হবে যে এই দুনিয়ার কোন মানুষ বা লিডারের কাছ থেকে আমরা আমাদের কাছে নেয়ার নেই, আমরা নেব না। আমরা সম্পূর্ণভাবে নির্ভর করি আল্লাহর পবিত্র সত্তার উপর। তিনি আমাদের মওলা, তিনি আমাদের প্রভু, তিনি আমাদের বন্ধু, তিনি আমাদের সাহায্য করবেন, যিনি আমাদের উন্নতির অসাধারণ দৃশ্য এবং দৃষ্টান্ত দেখাচ্ছেন। আফ্রিকায় এই উন্নতির নামধারী আলেম এবং কতক নেতাকে ব্যতিব্যস্ত করে রেখেছে, দুশ্চিন্তাগ্রস্ত করে রেখেছে। তারা এই জন্য এতে আনন্দ পায় না যে পৃথিবী আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহর পতাকা তলায় সমবেত হচ্ছে, বরং তাদের দুশ্চিন্তা হয়। তাদের দুশ্চিন্তা হলো জামাতে আহমদিয়ার বরকতে কল্যাণে মানুষ সত্যিকার মুসলমান হচ্ছে। সম্প্রতি আফ্রিকায় অনেক অপচেষ্টা হয়েছে আমাদের বিরুদ্ধে। তারা দুশ্চিন্তাগ্রস্ত হয় যে হচ্ছেটা কি, আহমদীদের মাধ্যমে মানুষ মুসলমান হচ্ছে। আমরা যে ইসলাম প্রচার করতে চাই তা তো কট্টরপন্থা এবং সন্ত্রাসের ইসলাম। এরা মানুষ তো ফিতনা ফাসাদ থেকে দূরে চলে যাচ্ছে। নাম সর্বস্ব জেহাদ থেকে মানুষকে দূরে নিয়ে যাচ্ছে। আর এই কথাই এই বস্তুবাদী লিডার এবং আলেমদের জন্য কষ্টের কারণ, মর্মযাতনার কারণ। আমাদের টগর মোবাল্লিক সাহেব লেখেন,
আয়াগু নামক একটি স্থানে তিনি সফরে যান। সেখানে নতুন বয়াতকারীরা তাকে জানিয়েছেন যে সেখানে কিছুদিন পূর্বে মুসলমানদের একটা দল আসে আর আমাদের কিছু খাদ্য পানীয় দিয়ে যায় আর বলে যে আমরা আপনাদেরকে ইসলাম গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। আমরা বললাম যে কিসের আমন্ত্রণ দিচ্ছেন, আমন্ত্রণ জানাচ্ছেন নাকি লিপসা নাকি লোভ দেখাচ্ছেন, এগুলো আপনারা চান এগুলো দিয়ে যে আমরা আপনাদের ইসলাম গ্রহণ করি? আমরা মোটেই এমনটি করব না, কারণ আমাদের কাছে আহমদিয়া মুসলিম জামাতের সদস্যরা এসেছেন, তারা আমাদেরকে ইসলামের বাণী পৌঁছিয়েছেন এবং আমরা পূর্বেই ইসলাম গ্রহণ করেছি। তারা কোনোভাবে আমাদেরকে কোনো লোভ লিপসা দেয়নি বা লোভ দেখায়নি এবং তারা সুন্দর শিক্ষা দিয়ে গেছেন আমাদের সন্তান সন্ততিকে তারা নামাজ শেখাচ্ছেন, কোরআন পড়া শেখাচ্ছেন। তাই আপনারা যা দিতে চাচ্ছেন তা আমরা গ্রহণ করতে পারি না, আপনারা ফেরত নিন। আপনারা যে ইসলাম উপস্থাপন করছেন তা আমরা গ্রহণের জন্য প্রস্তুত। আমরা সেই প্রকৃত ইসলাম গ্রহণ করব বা করেছি যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে নিয়ে এসেছেন। আর জামাতে আহমদিয়া আজ এরই তাবলীগ এবং প্রচার করছে। এরপর খোদা তাদের ইমানকে দৃঢ় করেছেন, ইমানের দ্বারা উন্নতি করেছেন। সেই নতুন বয়াতকারীরা সেখানে একটি মসজিদ নির্মাণ করেছে। অনুরূপভাবে নাইজারের মোবাল্লেক সাহেব লেখেন, বার্নিকনি শহরে একটা ছোট গ্রাম রয়েছে, এর নাম হলো ওতোলো। সেখানে যখন তাবলীগ করা হয় আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে পুরো গ্রাম বয়াত করে এবং আহমদিয়ত গ্রহণ করে। তাৎক্ষণিকভাবে বাচ্চাদের জন্য ইয়াসসানাল কোরআন ক্লাস আরম্ভ করা হয়। যে ইমাম ছিল তার জন্য রিফ্রেশার কোর্সের ব্যবস্থা নেওয়া হয় আর তরবিয়তি অনুষ্ঠানমালা প্রণয়ন করা হয়েছে। সেখানকার ওয়াহাবি ইমামের কাছে যখন এই সংবাদ পৌঁছে, তাৎক্ষণিকভাবে ওয়াহাবি মৌলবীদের একটা দল নিয়ে সেখানে পৌঁছে যায় এবং বলে যে আহমদিরা কাফের, আপনারা এই জামাতকে অস্বীকার করুন, আমরা আপনাদের এখানে মসজিদ বানিয়ে দেব। গ্রামের প্রধান বা চিফ তাকে বলেন যে আমি জন্মসূত্রে মুসলমান, জীবনের শেষ প্রান্তে আমি উপনীত, আমি কখনো আমার গ্রামের কোন মেয়েকে কোরআন পড়তে এবং ইসলামিক কথা বলতে দেখিনি, কিন্তু জামাতে আহমদিয়ার এটি কল্যাণ যে আমার ছোট ছোট মেয়েরা আমাকে দোয়া শোনায় এবং হাদিস শোনায়। তাই প্রথমবার তোমাকে ক্ষমা করছি যে তুমি হইচই করছো, আর ভবিষ্যতে যদি এদিকে মুখ করো তাহলে গ্রামের লোকদের দিয়ে তোমাকে আচ্ছা তারা সে ধোলাই করা হবে। মৌলবি যেহেতু ভীতু হয়ে থাকে তাই কথা শোনেন, তাৎক্ষণিকভাবে সেখান থেকে পালিয়ে যায়। বুরকিনা ফাসোর মোবাল্লেগ লেখেন, বনফোরা অঞ্চলে যে জামাত রয়েছে নাম হলো মিয়াকারা, সেখানকার বা সেই গ্রামের 210 ব্যক্তি এবছর বয়াত করেন এবং আহমদিয়ত গ্রহণ করেন। এই গ্রামে দুটো পরিবার এমন আছে যাদের সম্পর্ক হলো আনসারে দিন ফেরকার সাথে। তারা ব্যক্তিগতভাবে সাক্ষাৎ করে আহমদীদের সাথে, পুরো জোর লাগিয়েছে আহমদীদেরকে আহমদিয়া জামাত ছেড়ে আনসারে দিনে যোগ দেওয়ার জন্য, কিন্তু আহমদীরা তাদের কথায় কর্ণপাত করেননি। তারা আমাদের মোবাল্লেকে জানিয়েছেন যে এরা আমাদের উপর চাপ সৃষ্টি করছে জামাত আহমদিয়া ছেড়ে দেওয়ার জন্য। ইনি লেখেন যে আহমদিয়তের তাবলীগ এবং তরবিয়ত আমাদেরকে যতটা প্রশান্তি দিয়েছে তা আমরা জানি এবং আমরা আহমদিয়ত ছেড়ে পুনরায় অন্ধকারের দিকে যেতে পারি না। তারা রীতিমতো এখন চাঁদা দিচ্ছেন। অনুরূপভাবে বেনিনের একটি জামাত, একটা ছোট গ্রাম, সেটি সেখানকার এক ব্যক্তির নাম হলো করিম বয়াত করেছিল। 2-3 মাস পর মৌলবীদের প্রভাবাধীন এসে সে বিরোধিতা আরম্ভ করে। একদিন তাদের স্থানীয় মুআল্লিম আমির জামাতকে বলেন যে জামাতের বিরুদ্ধে এই ব্যক্তি ভয়াবহ নোংরা কথাবার্তা বলেছে, অপলাপ করেছে। আমি তাকে বললাম কোনো অসুবিধা নেই, আল্লাহ তাআলা বলেন যে যদি এক ব্যক্তি চলে যায় আল্লাহ তাআলা তার জায়গায় এক জামাত আমাদেরকে দান করবেন। ইনি বলেন সেদিন আমির সাহেব এবং মুআল্লিম সাহেব আকনুপে গ্রামের স্থানীয় বাদশা বা চিফকে তাবলীগের জন্য যান। তিনি আল্লাহর ফজলে আহমদিয়ত গ্রহণ করেন। এরপর আরেকটি গ্রামের নাম হলো ওয়াগা,
সেই গ্রামের 2 ব্যক্তি সেখানে উপস্থিত ছিল। তারা বলল যে আপনি আমাদের গ্রামে আসুন, সেখানে তাবলীগ করুন। মাগরিবের নামাজ তাদের গ্রামে পড়েন এবং তাবলীগ করেন। তখন 32 ব্যক্তি আহমদিয়ত গ্রহণ করেন। এভাবে গ্রামে একটি নতুন জামাতের ভিত রচিত হয়। যে ব্যক্তি অপলাপ করত, কোন মামলায় পুলিশ তার সন্ধানে ছিল, সেই কারণে সে গ্রাম ছেড়ে চলে যায়। এরপর নাইজেরিয়া থেকে মুবাল্লিগ ইনচার্জ সাহেব লেখেন, ক্যামেরুনের ফোম্মানু অঞ্চল অঞ্চলের অধিকাংশ মুসলমান কট্টরপন্থী। প্রথমবার আমরা সেখানে খেলাফত দিবস উদযাপন করি। বিগত বছরগুলোর মতো এবছরও সেখানে ক্যামেরুনে পাকিস্তান থেকে আগমনকারী তাবলীগীরা জামাতে আহমদিয়াকে আক্রমণের লক্ষ্যে পরিণত করে। জলসা খেলাফত দিবসের সংবাদ যেহেতু টেলিভিশন রেডিওতে বারবার প্রচারিত হচ্ছিল, তাই তারাও এই সংবাদ পায়। তাবলীগী জামাতের 24 ব্যক্তি বিশিষ্ট একটি দল আসে, যাদের 10 জন কেনিয়া হয়ে এবং 15 জন ক্যামেরুন এবং চাডের সীমান্ত অতিক্রম করে সেখানে আসে। এই শহরের জামাত আল্লাহর ফজলে অনেক বড়। সেখানকার চিফ এবং ইমাম এবং তাদের নায়েবরা সাথী সঙ্গী বন্ধু সহ কয়েক বছর পূর্বে আহমদিয়ত গ্রহণ করেছেন। তো এই যে তাবলীগী গ্রুপ আসে, তারা আমাদের মুআল্লিমের মাধ্যমে জামাতের সাথে যোগাযোগ করেন। এই মুআল্লিমের মাধ্যমে এখানে জামাতের ভিত রচিত হয়েছিল, জামাতের চারা রোপিত হয়েছিল। সেই তাবলীগী গ্রুপ মুআল্লিমের মাধ্যমে আমাদের সম্পর্কে জানতে পারে। যাই হোক, তিনি বাসায় ছিলেন না। মুআল্লিম সাহেবের স্ত্রী মৌলবীদেরকে বলেন যে মুআল্লিম সাহেব শহরের বাইরে। সেখান থেকে এরা শহরের কেন্দ্রীয় মসজিদে পৌঁছে। ক্যামেরুনে মসজিদ অনেক বড় মসজিদ, আর আল্লাহর কৃপায় জামাতে আহমদিয়ার মসজিদ। এরা সেখানে প্রধান ইমামকে বলেন যে আমরা এখানে তাবলীগ করতে চাই, আর আপনাদের সবাইকে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে জানাতে চাই। আমাদের প্রধান ইমাম তাদেরকে বলেন যে জামাতে আহমদিয়া সম্পর্কে কথা বলতে হয়, তাহলে আমি জানাতে চাই আপনাকে যে এই মসজিদ যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন, এটি আহমদিয়া মুসলিম জামাতের মসজিদ, আর আমরা সবাই আল্লাহ তাআলার ফজলে আহমদি মুসলমান, তাই এমনটি করার অনুমতি নেই, আর আপনারা সবাই এখান থেকে বেরিয়ে যান। যাই হোক, পুলিশকেও জানিয়ে দেওয়া হয়। তারা এদেরকে শহর থেকে বহিষ্কার করে। অনুরূপভাবে আজকাল দক্ষিণ আফ্রিকায় পাকিস্তানি মোল্লারা জটলা বেঁধেছে। পাকিস্তান থেকে 20 মৌলবীর একটা দল সেখানে গেছে। দিল্লি থেকে এসেছে, সৌদি আরব থেকে এসেছে, স্থানীয়রাও আছে, যারা মুসলিম জুডিশিয়াল কাউন্সিলের তত্ত্বাবধানে একটা কনফারেন্স করেছে। সেখানে জামাতের বিরোধিতার পরিকল্পনা হাতে নিয়েছে। সেরালিয়ন থেকে একই রিপোর্ট এসেছে। সেরালিয়নে পাকিস্তানের তবলিগি মোল্লা এবং মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারী মোল্লা, আর সেরালিয়ন থেকে সৌদি আরব গিয়ে যারা পড়ালেখা করেছে, এমন মোল্লা শত শত সংখ্যায় এখানে পৌঁছেছে। প্রায় সকল ফ্লাইটে অনেক এমন মৌলবি সেখানে আসছে। শহর এবং গ্রামে গ্রামে গিয়ে আহমদিয়া মুসলিম জামাত আর শিয়াদের বিরুদ্ধে মানুষকে তারা উত্তেজিত করে, খেপায়, প্ররোচিত করে। তাবলীগ করার পরিবর্তে ফিতনা ফাসাদ করছে, নৈরাজ্য ছড়াচ্ছে। সেখানে তারা আফ্রিকা আর সামিট বা শীর্ষ সম্মেলন করেছে। তাতে অনেক বড় অঙ্কের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তাদের আফ্রিকার জন্য, সেরালিয়নের উন্নতির নামে। তো পত্রপত্রিকায় খবরগুলো ছাপছে যে আমরা এই বানাবো, সেই বানাবো, হ্যান করবো, ত্যান করব। কিন্তু রীতি অনুসারে প্রথাগতভাবে পূর্বেও এমনই হয়েছে যে এরা যায়, পয়সা দেওয়ার প্রতিশ্রুতি দেয়, এরপর হয়তো সাহায্য আসে না বা নিজেরাই সেটি খেয়ে ফেলে, নিজেদের পেট ভরে। আর এবারও এমনই হবে এদের পরিণতি ইনশাআল্লাহ। যাই হোক, জামাতের উন্নতির ফলশ্রুতিতে জামাতের উন্নতির পাশাপাশি বিরোধীরা প্রবল রূপ ধারণ করছে এবং করবে। এইগুলো নিয়ে আমাদের
কোনো চিন্তা নেই, মাথা ব্যথা নেই এবং চিন্তা হওয়া উচিত নয়। এদের দৃষ্টে ব্যর্থতাই লেখা রয়েছে এবং ব্যর্থতাই এরা দেখবে। কিন্তু যে কথা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, ভাবা উচিত, তা হল ভবিষ্যতেও খোদার ফজল এবং কৃপারাজের উত্তরাধিকারী হওয়ার জন্য, এই সকল বিরোধিতার মোকাবেলার জন্য আমাদের ঈমানকে পূর্বের তুলনায় আমাদের অধিক দৃঢ় করতে হবে। হযরত মসিহ মউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশনের পরিপূর্ণতার জন্য পূর্বের তুলনায় অধিক চেষ্টা করতে হবে। দোয়ার প্রতি পূর্বের তুলনায় বেশি মনোযোগী হতে হবে। দোয়ার মাধ্যমে এই বছরকে আপনারা ভরে দিন। দরুদ এবং ইস্তিগফারের প্রতি এত গভীর মনোযোগ নিবদ্ধ করুন যে খোদা যেন আমাদের দরুদ এবং ইস্তিগফারের প্রতি করুণা দৃষ্টিতে তাকান এবং স্বীয় ফজল বাড়িকে ব্যাপকতর করেন, কৃপা বাড়িকে ব্যাপকতর করেন। শত্রুর ষড়যন্ত্র তিনি যেন তাদের মুখে ছুড়ে মারেন। সকল বিরোধিতা এবং বিরোধীকে আল্লাহ তাআলা ধূলিসাৎ করেন। খোদার ফজল পূর্বের তুলনায় অধিক আমাদের উপর বর্ষিত হয়। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, দোয়ায় আল্লাহ তাআলা অসাধারণ শক্তি অন্তর্নিহিত রেখেছেন। আল্লাহ তাআলা আমাকে বারবার এলহামের মাধ্যমে এটি অবহিত করেছেন, এ কথা অবহিত করেছেন যে যা কিছু হবে দোয়ার মাধ্যমে হবে। আমাদের অস্ত্র তো দোয়াই, আর এছাড়া আর কোনো অস্ত্র আমার কাছে নেই। অতএব এই অস্ত্রই আমাদেরকে ব্যবহার করতে হবে, আমরাও এই অস্ত্রই ব্যবহার করব। খোদা আমাদের এই অস্ত্র সঠিকভাবে ব্যবহারের সৌভাগ্য দান করুন। আজ জানুয়ারির প্রথম জুমা, আর আমাদের রীতি ও ঐতিহ্য অনুসারে ওয়াকফে জদিদের নববর্ষের ঘোষণা হয়ে থাকে এই জুমায়। বিগত বছর খোদার যে কৃপা বাড়ি বর্ষিত হয়েছে তার স্মৃতিচারণ হয়ে থাকে। ওয়াকফে জদিদের মাধ্যমে খোদা যা করেছেন বা করছেন তার স্মৃতিচারণ হয়। তার কিছু তো বললাম। আফ্রিকায় ওয়াকফে জদিদের চাঁদার বিরাট অংশ ব্যবহার হয়ে থাকে, আর এটিও আল্লাহর ফজল। আফ্রিকায় যে উন্নতি হচ্ছে তাবলীগের ক্ষেত্রে, এই চাঁদা সেখানে উন্নতির মাধ্যম হিসাবে বা মসজিদ নির্মাণ, মিশন হাউস নির্মাণের পিছনে মাধ্যম হিসেবে কাজ করছে। এই সম্পর্কে আরো কিছু বলবো। আমরা সবাই জানি ওয়াকফে জদিদের এই যে তাহরিক পূর্বে শুধু পাকিস্তানে সীমাবদ্ধ ছিল। চতুর্থ খেলাফতের যুগে পাকিস্তানের বাহিরে এটিকে বিস্তৃতি দিয়েছেন খলিফাতুল মসিহ রাবে, যেন আফ্রিকা ও ভারতে জামাতের কাজকে ব্যাপকতর করা যায়। আমি যেভাবে বলেছি, গত এক বছরে আফ্রিকা এবং ভারতে মসজিদ এবং মিশন হাউস অনেক নির্মিত হয়েছে এবং কিছু ক্রয় করা হয়েছে। এছাড়াও তাবলীগী বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যে কারণে আল্লাহ তাআলার বিশেষ কৃপায় লক্ষ লক্ষ পুণ্যাত্মা আহমদিয়ত তথা সত্যিকার ইসলাম গ্রহণের সৌভাগ্য লাভ করেছে। এতে সন্দেহ নেই যে এই সকল দেশে বসবাসকারী আহমদেরাও নিজ নিজ সাধ্য এবং সামর্থ্য অনুসারে অসাধারণ আর্থিক ত্যাগ স্বীকার করছেন, কিন্তু তাদের দারিদ্র্যের কারণে তারা তত বেশি আর্থিক ত্যাগ স্বীকার করতে পারে না যার সুবাদে পুরো খরচ বহন করা সম্ভব হতে পারে। তাই ধনী দেশের ওয়াকফদের চাঁদা বিশেষ করে আফ্রিকা এবং ভারতে ব্যয় করা হয়। কিন্তু আমি যেভাবে বলেছি যে এই সকল দেশের আহমদেরাও একটা বিশেষ আবেগ এবং প্রেরণায় সমৃদ্ধ হয়ে চাঁদা দিয়ে থাকেন। আমাদের গিনি কোনাগুড়ির মোবাল্লেক সাহেব লেখেন, এক আহমদী যুবক মোহাম্মদ সাকু বলেছেন যে আমার বিয়ের দিন নির্ধারিত হয়েছে, বিয়ের প্রস্তুতির জন্য পর্যাপ্ত পয়সা ঘরে ছিল না, আর যে স্থান থেকে পয়সা আসার সম্ভাবনা ছিল সেখান থেকে নিরাশাই দেখছিলাম বারবার। আর সে সময় চাঁদা চাওয়া হয়, যে টাকা ছিল তা চাঁদা দিয়ে দেই। তখন তার হবু বিবি অনেক হইচই করে যে এইটি কি করলেন, যে সামান্য পয়সা ছিল তাও চাঁদা দিয়েছ। এই যুবক বলেন যে আমি তাকে বললাম, আল্লাহর ফজলে আমি ইমানদার মানুষ, আল্লাহ তাআলার পবিত্র সত্ত্বে আমার বিশ্বাস রয়েছে, তাই ভয় পেও না, আল্লাহ স্বয়ং আমাদের সাহায্য করবেন।
আর খোদার পথে যে পয়সা খরচ করা হয় তা কখনো নষ্ট হয় না। এর মধ্যে পরের দিন যখন তিনি কর্মক্ষেত্রে যান সেই পুরো টাকা পেয়ে যান, যা দীর্ঘদিন থেকে বা অনেকদিন চেষ্টা করেও হস্তগত করতে পারেননি। সন্ধ্যায় যখন ঘরে এনে দেন, মানুষ আশ্চর্য হয়ে যায় কিভাবে আল্লাহ তাআলা স্বল্প সময়ের ভিতর স্বীয় কুদরত প্রদর্শন করেন। কোরবানি কিভাবে তারা ত্যাগ স্বীকার করেন তা শুনুন। বেনিন থেকে মুবাল্লিক সাহেব লেখেন, বছরের প্রারম্ভে কোতোনো অঞ্চলে, আটলান্টিক অঞ্চলে এত বেশি বৃষ্টি হয় যে মানুষের ফসল নষ্ট হয়ে যায়। পুরো অঞ্চলে দুর্ভিক্ষ দেখা দেয়, সবকিছু পানিতে তলিয়ে যায়। চাঁদা তো দূরের কথা, খাওয়ার কিছু ছিল না মানুষের কাছে। এমন পরিস্থিতির পরিবর্তনের জন্য তারা আমার কাছেও লিখেছেন দোয়ার জন্য। সেখানকার একটি জামাতে সিদ্ধান্ত করে এরপর যে আমাদের ফসল নষ্ট হয়ে গেছে, গ্রাম্য জামাত ফসল বিক্রি করে চাঁদা দিত। তারা এক পরিবার সিদ্ধান্ত করে যে আমরা যে ফসল বপন করব, একটা প্লট বা একটা ক্ষেতের পুরো ফসল, একটা ক্ষেতে জামাতি ফসল বপন করব, আর যেন পুরো ফসলই চাঁদা হিসাবে আমরা দিতে পারি। এরপর তারা ফসল বপন করেন। খোদা এতে এত বরকত দেন যে পুরো ফসল চাঁদা হিসাবে তিনি দিয়ে, তাই সে পরিবার দিয়ে দেয় 11,800 ফ্রাঙ্ক সিফা দ্বারায় মোট সেই টাকা। অনুরূপভাবে গ্যাম্বিয়ার এক ভদ্র মহিলা সম্পর্কে লিখেছেন মোবাল্লেক সাহেব যে চাঁদা সংগ্রহকারী যখন তার ঘরে আসেন, সে মহিলা বারবার ঘরে যান, সব বাচ্চার পক্ষ থেকে কিছু না কিছু এনে তিনি দিচ্ছিলেন। এটি দেখে মোবাল্লেক এটি লিখেছেন, এটি দেখে সে ভদ্র মহিলার ছেলেরা ও সন্তানরা ভিতরে যায়, নিজেদের ফসলের সামান্য অর্থ বা সামান্য পরিমাণ ফসল চাঁদা হিসাবে এনে দিতে থাকেন। এইভাবে আল্লাহ তাআলা বাচ্চাদের হৃদয়ে চাঁদার গুরুত্ব গেঁথে দেন বা গ্রথিত করেন। অনুরূপভাবে এক নতুন বয়েতকারিনী কাপড় ধোয়ার সাবান ক্রয় করতে যাচ্ছিলেন। রাস্তায় জানতে পেরেছেন যে চাঁদার তাহরিক হয়েছে, চাঁদা সংগ্রহ করার জন্য এসেছে, আর বলা হয়েছে প্রত্যেক ব্যক্তি চাঁদায় অংশ নেওয়া হতে সামান্য দিয়ে হলেও। তিনি তখন যে পয়সা ছিল সাবানের জন্য তা দিয়ে দেন আর বলেন যে আল্লাহ তাআলা নিজেই সাবানের ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলাও তাই করেছেন। আল্লাহ যে ব্যবস্থা করেছেন তা হলো, কয়েকদিন পর তাদের ঘরে মেহমান আসে এবং সাবানের পুরো কার্টুন নিয়ে আসেন। অনুরূপভাবে বেনিনের এক ভদ্র মহিলার কথা হুজুর বলছেন, বড় গোপনে সংগোপনে নেক কর্ম করেন, ধর্মীয় কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নেন। তিনি অনেক বেশি চাঁদা দিতেন, কিন্তু বছরের শেষের দিকে যখন তার সাথে যোগাযোগ করা হলো চাঁদার বিষয়ে, এটি শুনেই তার উপর খোদার যে কৃপাবাড়ি বর্ষিত হয়েছে সেগুলো গণেন এবং নিজের পক্ষ থেকে আরো 1,00,000 ফ্রাঙ্ক সিপা চাঁদা হিসাবে দিয়ে দেন। কিন্তু যখন তাকে আবার বলা হলো যে তার অমুক ছেলের পক্ষ থেকেও চাঁদার অপেক্ষা রয়েছে, ছেলের পক্ষ থেকে তিনি তাৎক্ষণিকভাবে 30,000 ফ্রাঙ্ক সিপা দিয়ে দেন। মেয়ের কথা যখন জানতে পারেন মেয়ের পক্ষ থেকেও দিতে যাচ্ছিলেন, তাকে যখন বলা হলো যে মেয়ের সামান্য চাঁদা আপনার বাকি আছে, সেই চাঁদাও তিনি নিজেই দিয়ে দেন। তো এমন মানুষও আছে যারা নিজেদের সকল চাওয়া পাওয়াকে জলাঞ্জলি দিয়ে চাঁদার গুরুত্ব অনুধাবন করে তারা চাঁদা দিয়ে থাকেন। অনুরূপভাবে তানজানিয়ার মুবাল্লিক সাহেব লেখেন যে যারা চাঁদা দেয়নি তাদেরকে যখন বলা হলো যে চাঁদা দিন, তারা তাৎক্ষণিকভাবে চাঁদা প্রদান আরম্ভ করেন। অনেকের ব্যক্তিগত চাহিদা প্রয়োজন, বৈধ প্রয়োজন অনেক ছিল, কিন্তু তা উপেক্ষা করে চাঁদার প্রতি তারা মনোযোগ দেন। মালের আমির সাহেব লেখেন, আমাদের মুআল্লিম আব্দুল কাদের চাঁদার তাহরিক করেন এবং এর গুরুত্ব মানুষের সামনে বর্ণনা করেন যে চাঁদা দিলে অনেক বরকত হয়, আল্লাহ তাআলা মানুষকে কল্যাণ মণ্ডিত করেন। তিনি সেখানকার এক ইমামের কথা লিখেছেন, অত্যন্ত দরিদ্র মানুষ ছিলেন, একটা সাইকেল ক্রয় করার মতো সামর্থ্য ছিল না। সে ব্যক্তি জিজ্ঞেস করেন কত চাঁদার প্রয়োজন। মুআল্লিম সাহেব বলেন আল্লাহ যতটা সামর্থ্য দিয়েছেন সে অনুসারে চাঁদা দেন। কিন্তু তিনি তাকে এই কথা বলেন যে যা দেবেন তা স্থায়ীভাবে দিন, তাতে যেন কোনো ঘাটতি না আসে।
সেই ইমাম সাহেব 1000 ফ্রাঙ্ক আদায় করেন। कहते हैं दिल में ये सोच একই সাথে বলেন যে बात दुरुस्त है আমি ভাবলাম যে চাঁদার কল্যাণের কথা যদি, বরকতের কথা যদি সঠিক হয় আল্লাহ তাআলা, তাহলে তাকে সাইকেলের পরিবর্তে মোটর সাইকেলই দেবেন। 6 মাসের মাথায় আল্লাহ তাআলা তাকে মোটর সাইকেল ক্রয় করার সামর্থ্য দিয়েছেন। 1000 চাঁদার জায়গায় 65,000 ফ্রাঙ্ক তিনি চাঁদা হিসেবে দিয়েছেন। অনুরূপভাবে হরিয়ানায় उनका बजट 12,000 रुपए का था। এক আহমদের বাজেট ছিল 12,000 রুপিয়া। চাঁদার গুরুত্ব সম্পর্কে তাকে অবহিত করা হয়। मैंने कहा कि তিনি বলেন, मेरी तनख्वाह तो 50,000 रुपए माना है, इसलिए इसके मुताबिक बजट तैयार करें। আমার বেতন প্রতি মাসে 50,000 রুপিয়া, সেই অনুসারে বাজেট লেখাবো। তিনি সেই অনুসারে চাঁদা আদায় করা আরম্ভ করেন। वफेदी इंडिया के लिखते हैं সেখানকার এক ইন্সপেক্টর ওয়াকফে যদি লেখেন, कि एक खातून स्कूल टीचर জম্মু কাশ্মীরের এক ভদ্র মহিলা স্কুলের শিক্ষিকা, सबसे ज्यादा পুরো এলাকায় তার ওয়াকফে যদি চাঁদা সবচেয়ে বেশি আয়, অনুসারে তার রীতি হলো যখনই নতুন বাজেট লেখা হয় তিনি জিজ্ঞেস করেন খলিফাদের পক্ষ থেকে কি বাজেট নির্ধারণ করা হয়েছে। যখন তাকে জানানো হয় তিনি পূর্বের তুলনায় বেশি ওয়াদা করেন আর যথাসময়ে তিনি তা আদায় করেন। এবছরও তিনি ने वादा लिखवाया তার ওয়াদা লিখিয়েছেন 20,000 আর মরহুম স্বামীর পক্ষ থেকে 20,000 রুপিয়া অতিরিক্ত দিয়েছেন এই খাতে। আবার ইন্সপেক্টর ওয়াকফে জদিদ সাহেব লেখেন, ভারতের আসনুর জামাতের এক ব্যক্তির কথা বলছেন হুজুর, তার কাছে চাঁদা নেওয়ার জন্য যখনই যাওয়া হয়, कहते हैं उनके पास चंदा जाने के लिए गए इस शख्स के पास जो आसनों की ইনি লেখেন যখনই চাঁদা নিতে যাই আসনুর জামাতের খাজা সাহেব, যখনই যাওয়া হয় তার উন্নতির কোনো না কোনো ঘটনা শোনেন। এবার যখন তার কাছে যায় তিনি বলেন कारोबार सिखाया যে তিনি और अब वो অনেক গরিব দরিদ্র বন্ধুকে ব্যবসা বাণিজ্য শিখিয়েছেন, তারা এখন ব্যবসায় আমার মোকাবেলা করে। তিনি বলেন যে হায়, ব্যবসায় তো এরা আমার মোকাবেলা করে, প্রতিদ্বন্দ্বিতা করে, আল্লাহ তাদের ব্যবসায় উন্নতি দেন, কিন্তু হায় যদি চাঁদার ক্ষেত্রে যদি তারা আমার সাথে প্রতিদ্বন্দ্বিতা করতো। তিনি বলেন আমার সম্পদ যখন বাজারে পৌঁছে রেট কম হলেও আল্লাহ তাআলা এর ভালো মূল্য আমাকে দেন, ভালো মূল্যে বিক্রি হয়। औरतों और मर्दों के তো অগণিত ঘটনা আছে পুরুষ এবং মহিলাদের আর্থিক কোরবানির। চাঁদার গুরুত্ব এর মাধ্যমে लोगों की इमदाद करने की স্পষ্ট হয়। कि खुद भी कुर्बानियां बहुत दे रहे हैं। শুধু বাহিরের লোকদের সাহায্যের উপরেই তারা নির্ভরশীল নন, বরং নিজেরাও আর্থিক কোরবানি করছেন তারা আল্লাহ তাআলার ফজলে। अपने पाँव मुसल वसा अपने पाँव पर खड़ा होने की कोशिश कर रहे हैं ये लोग। আর যথাসাধ্য নিজ পায়ে দাঁড়ানোর এরা চেষ্টা করছে, যেভাবে এই ঘটনাগুলো থেকে বোঝা যায়। एक अहमदी की उस रूह के तहत है जिसकी कुरान करीम এই সব কিছু এক আহমদের সেই প্রেরণার অধীনে, तालीम दी। যা কোরআন কারীম আমাদেরকে আর্থিক কোরবানির অধীনে শিখিয়েছে, যার গুরুত্ব হযরত মসিহ মাউদ ইসলাম এই যুগে বর্ণনা করেছেন। হযরত মসিহ মাউদ ইসলাম বলেন, পৃথিবীতে মানুষ সম্পদকে গভীরভাবে ভালোবাসে। এই কারণে স্বপ্নের ব্যাখ্যায় লেখা আছে যে যদি কোনো ব্যক্তি দেখে যে সে কাউকে বের করে নিজের লিভার বা যকৃৎ দিয়ে দিয়েছে, তাহলে এর অর্থ হলো সম্পদ। के हुसूल के लिए এই কারণে প্রকৃত लन तनाल ঈমান এবং তাকওয়া লাভের ক্ষেত্রে বলা হয়েছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। প্রকৃত নেকি করা কোনোভাবে সম্ভব নয় যতক্ষণ তোমার সবচেয়ে প্রিয় বস্তু অর্থাৎ সম্পদ খরচ না করো, কেননা আল্লাহর সৃষ্টির প্রতি ভালোবাসা সহানুভূতির একটা বিরাট অংশ আর্থিক ব্যয়ের সাথে সম্পর্কযুক্ত। মানব জাতি এবং আল্লাহ সৃষ্টির প্রতি সমর্পিত এমন একটি বিষয় যা ইমানের দ্বিতীয় অংশ। এছাড়া ইমান কোনোভাবে পরিপূর্ণতা লাভ করতে পারে না যতদিন মানুষ ত্যাগ স্বীকার না করবে। অন্যের উপকার বা অন্যের হিত সাধন কিভাবে সম্ভব হতে পারে? অন্যের হিত সাধন এবং সহমর্মিতার জন্য ত্যাগ স্বীকার আবশ্যক, কোরবানি আবশ্যক। আয়াত লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনে এই কোরবানি এবং ত্যাগের শিক্ষাই দেয়া হয়েছে। তাই সম্পদ খোদা তাআলার পথে খরচ করা মানুষের সৌভাগ্য এবং তাকওয়ার মাপকাঠি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনে খোদা তাআলার খাতিরে তিনি নিবেদিত ছিলেন, তার মাপকাঠি কি দেখুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রয়োজনের কথা উল্লেখ করলেন, তিনি পুরো সম্পত্তি বা সম্পদ নিয়ে রাসূলুল্লাহর দরবারে উপস্থিত হন। আল্লাহ তাআলা এই সমস্ত কুরবানিকারীদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দিন।
গত বছরের পরিসংখ্যান আপনাদের সামনে আমি উপস্থাপন করছি। 56তম বছর ছিল ওয়াকফে জদিদের, 57তম ওয়াকফে জদিদের 57তম বছর আরম্ভ হচ্ছে। 2014 সনের ওয়াকফে জদিদের 57তম বছরের ঘোষণা দিচ্ছি। গত বছর যা 56তম বছর ছিল ওয়াকফে জদিদের, এবছর আল্লাহর ফজলে ওয়াকফে জদিদ খাতে জামাত 54,84,000 পাউন্ড আর্থিক কোরবানি করার সৌভাগ্য লাভ করেছে, আর এটি গত বছরের তুলনায় 4,66,000 পাউন্ড বেশি। আর এবছর যুক্তরাজ্যের অবস্থান হলো প্রথম স্থান অধিকার করেছে যুক্তরাজ্য, ইংল্যান্ড বা ইউকে। ইংল্যান্ড প্রথম স্থান অধিকার করেছে, এর অর্থ হলো, তো পূর্বে পাকিস্তানের কথা বলতাম, পাকিস্তানকে বাদ দিয়ে বলতাম, এবছর আল্লাহ তাআলার ফজলে যুক্তরাজ্য প্রথম স্থান অধিকার করেছে, পাকিস্তানের উপরে এসে গেছে তারা। আর পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে, এরপর আমেরিকা, জার্মানি, কানাডা, ভারত, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া, এরপর মধ্যপ্রাচ্যের একটি জামাত, এরপর রয়েছে বেলজিয়াম। আল্লাহ তাআলার বিশেষ কৃপায়, খোদার বিশেষ অনুগ্রহে যুক্তরাজ্য বা ইউকে এবছর যা চাঁদা সংগ্রহ করেছে তা বিশেষভাবে উল্লেখযোগ্য। আল্লাহ তাআলা চাঁদাদাতাদের ধন এবং জনসম্পদে অশেষ বরকত দেন। আমেরিকা এবং জার্মানি অনেক পিছিয়ে রয়েছে, অনেক চেষ্টা করতে হবে তাদেরকে যদি তাদের এগিয়ে যেতে হয়। আর যুক্তরাজ্যকে অনেক চেষ্টা করতে হবে এটি ধরে রাখার জন্য। তারা যে লাভ দিয়েছেন অনেক দীর্ঘ, এটি অনেকে হয়তো আমাকে পরামর্শ দেবে যে একবার হযরত খলিফাতুল মসিহ আবের যুগে পাকিস্তান দ্বিতীয় স্থানে ছিল, তারিখে যদি চাঁদার ক্ষেত্রে দ্বিতীয় স্থান অধিকার করে, তিনি বাইরের লোকদেরকে বলেছিলেন, তারিখ করেছিলেন যে বাইরে তাদের যে আত্মীয় স্বজন আছে যে তোমরা পাকিস্তানের চাঁদার জন্য পয়সা রুপিয়া পাঠিয়ে দাও। হুজুর বলছেন আমার কাছে হয়তো পরামর্শ আসতে পারে যে আপনিও এটি করুন যেন তাদের প্রথম স্থান তারা ধরে রাখতে পারে। হুজুর বলেন যে আমি এটি বলবো না। আল্লাহ তাআলা যাকে যেই পজিশন দিয়েছেন তারা তা ধরে রাখতে পারে, এখন তারা দেখবে নিজেরা কিভাবে চেষ্টা করবে। কিন্তু পাকিস্তানের অবশ্যই একটা পদমর্যাদা রয়েছে, সেখানকার মুদ্রার মান অনেকটা কমে গেছে, অবমূল্যায়িত হয়েছে পরিস্থিতির কারণে। তা সত্ত্বেও অসাধারণ ত্যাগ তারা স্বীকার করছেন। এছাড়া মোটের উপর পাকিস্তানের যে পরিস্থিতি তা আপনারা জানেন, ব্যবসা বাণিজ্য প্রায় শেষ। পাকিস্তানে যে আহমদীরা রয়েছে তাদেরকে বিশেষভাবে আক্রমণের লক্ষ্যে পরিণত করা হয়, তাদের ব্যবসা বাণিজ্য প্রভাবিত হচ্ছে। তা সত্ত্বেও কোরবানি এবং ত্যাগের মান তাদের অনেক উন্নত। আল্লাহ তাআলা তাদের ধন এবং জনসম্পদে বরকত দেন, সমস্যা দূরীভূত করুন, তাদের জন্য আল্লাহ তাআলা সহজ সাধ্যতা সৃষ্টি করুন। সামান্য সহজ সাধ্যতা যদি সৃষ্টি হয়, যেই প্রেরণার অধীনে পাকিস্তানের আহমদীরা চাঁদা দেন, অসম্ভব নয় যে তারা আগামী বছর নিজেরাই প্রথম স্থান অধিকার করুন বাইরে কোনো সাহায্য ছাড়াই। কিন্তু ইংল্যান্ড যেই কৃতিত্ব অর্জন করেছে, আল্লাহ তাআলা এটি তাদের জন্য কল্যাণের কারণ করুন। ওয়াকফে জদিদের সেক্রেটারি এবং আমির সাহেবকে অনেক দোয়া এবং চেষ্টা অব্যাহত রাখতে হবে এই স্থান ধরে রাখার জন্য। এরপর যে বড় জামাতগুলোর মাথা পিছু চাঁদা আদায়ের ক্ষেত্রে প্রথমে মধ্যপ্রাচ্যের একটি জামাত রয়েছে, ফের আমেরিকা, ফের সুইজারল্যান্ড। আমেরিকা 43 পাউন্ড দিয়েছে মাথা পিছু। প্রথম স্থান যারা অধিকার করেছে তাদের 93 টাকা, সুইজারল্যান্ডের 61, বেলজিয়ামের 47, যুক্তরাজ্যের 45। সংখ্যার দিক থেকে মনে হয় এদের সংখ্যা বেড়েছে, এই কারণে তাদের চাঁদা বেড়ে গেছে। অস্ট্রেলিয়া 39 পাউন্ড, ফ্রান্স 38, কানাডা 32, জাপান 30, সিঙ্গাপুর, জার্মানি, নরওয়ে 29 পাউন্ড মাথা পিছু দিয়েছে। অংশগ্রহণকারীদের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে, 10,44,720 এখন। আফ্রিকার নতুন বয়াতকারী এবং বাচ্চারা এতে অন্তর্ভুক্ত হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। কিন্তু আফ্রিকাবাসীরা নোট করুন যে ভবিষ্যতে আপনারা তালিকা পাঠাবেন, চাঁদাদাতাদের তালিকা পাঠাবেন, 10 পেন্স দিয়েই অন্তর্ভুক্ত হোক না কেন, যেন জানা যায় যে সংখ্যার দিক থেকে কোন কোন জামাতের কতজন চাঁদা দিয়েছে। অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির দিক থেকে বুর্কিনা ফাসো, বেনিন, সিয়েরা লিওন, গাম্বিয়া,
নাইজেরিয়া, আইভরি কোস্ট, তানজানিয়ার জামাতগুলো এগিয়ে রয়েছে। মোট সংগ্রহের দিক থেকে নাইজেরিয়া সর্বাগ্রে রয়েছে, এরপর গানা, এরপর মরিশাস তৃতীয় স্থানে রয়েছে। পাকিস্তানে প্রথম তিনটি জামাত হল লাহোর, রাবোয়া এবং করাচি, যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে রয়েছে। শাহবালকদের চাঁদার ক্ষেত্রে প্রথম হল সিয়ালকোট, তারপর রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, ফয়সলাবাদ, সারগোদা, গুজরাওয়ালা, গুজরাট, নারওয়াল এবং হায়দ্রাবাদ যথাক্রমে। আতফালদের চাঁদার ক্ষেত্রে তিনটি বড় জামাত হল লাহোর, দ্বিতীয় করাচি আর তৃতীয় হল রাবোয়া যথাক্রমে। আতফালদের জেলা ভিত্তিক পজিশন বা অবস্থানের ক্ষেত্রে প্রথম স্থান অধিকার হচ্ছে সিয়ালকোট, দ্বিতীয় রাওয়ালপিন্ডি, আর পুরুষ এবং বাচ্চাদের ক্ষেত্রে সিয়ালকোট প্রথম স্থানে, শাহবালক এবং বাচ্চা আতফালদের ক্ষেত্রে সিয়ালকোট প্রথম, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ, ফয়সলাবাদ, গুজরাওয়ালা, সারগোদা, গুজরাট, নারওয়াল, মুলতান এবং নানকানা সাহেব যথাক্রমে। মোট সংগ্রহের দিক থেকে ইংল্যান্ডের প্রথম 10টি জামাত, বড় 10টি জামাত হল বার্মিংহাম ওয়েস্ট, জেলিংহাম, রেঞ্জ পার্ক, মসি ফজল, ওস্টার পার্ক, হন্সলো সাউথ, হন্সলো নর্থ, উইম্বলডন, ব্র্যাডফোর্ড সাউথ, বালাম, এরপর নিউ মর্ডেন। আর অঞ্চলের দিক থেকে প্রথম স্থান অধিকার হচ্ছে মিডলসেক্স, তারপর সাউথ, শুধু সাউথ নাকি, লন্ডন, মিডল্যান্ড এবং নর্থ ইস্ট, মনে হয় সাউথ লন্ডন হবে। মোট সংগ্রহের দিক থেকে ছোট জামাতগুলো হল স্পেন ভ্যালি, ব্রামলে, লুইশাম, ডেভন এবং কর্নওয়াল, নর্থহ্যাম্পটন। আমেরিকার 10টি বড় জামাত হল লস অ্যাঞ্জেলেস, ইনল্যান্ড এম্পায়ার, সিলিকন ভ্যালি, ডেট্রয়েট, সিয়াটল, লস অ্যাঞ্জেলেস ইস্ট, সেন্ট্রাল জার্সি, সিলভার স্প্রিং, সেন্ট্রাল ভার্জিনিয়া, ডালাস এবং বস্টন। জার্মানির 5টি বড় জামাত স্থানীয় ইমারত হ্যামবার্গ প্রথম স্থান অধিকার করেছে, ফ্র্যাঙ্কফুর্ট, গ্রসকেরাউ, ড্রামস্টাড এবং উইসবাদেন। সংগ্রহের দিক থেকে জার্মানির 10টি বড় জামাত হল রোডেরমার্ক, ভ্যালি, নিদা, ফ্রেডবার্গ, মাইন্স, ফুলডা, নোয়েস, রানহ্যাম, কোবলেন্স এবং কোলোন। দুটো জামাতের নাম বুঝিনি। কানাডার বড় জামাতগুলো হল ক্যালগারি, পিস ভিলেজ, ভন এবং ভ্যানকুভার। কানাডার ছোট জামাতগুলো হল এডমিন্টন, ডারহাম, অটোয়া, সাসকাটন সাউথ এবং মিল্টন। মোট সংগ্রহের দিক থেকে ভারতের প্রদেশগুলোর প্রথমটি কেরালা, জম্মু কাশ্মীর, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, পশ্চিম বাংলা, ওড়িশা, কাদিয়ান, পাঞ্জাব, মহারাষ্ট্র, দিল্লি এবং অন্ধ্রপ্রদেশ যথাক্রমে। সংগ্রহের দিক থেকে প্রথম জামাতগুলো হল কেরালায় কালিকাট, কেনানুর টাউন, হায়দ্রাবাদ, কাদিয়ান, কলিকাতা, চেন্নাই, ব্যাঙ্গালোর, ঋষিনগর, পর্তমা প্রেম, পরের নামটি বুঝিনি। আল্লাহ তাআলা এই সমস্ত আর্থিক কোরবানিকারীদের অঢেল দেন, অশেষ দান করুন। একটি গায়েবানা জানাজাও পড়াবো নামাজের পর। জনাব ইউসুফ লতিফ সাহেবের জানাজা, আমেরিকার বোস্টনের অধিবাসী। 23 সেপ্টেম্বর 2013 সনে 93 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1920 সনে তার জন্ম হয়। 9 অক্টোবর 1920 সনে টেনেসিতে তিনি জন্মগ্রহণ করেন। তিনি হযরত মসিহ মাউদ এবং হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু আনহুর বই পড়ার পর 1948 সনে বয়াত করার সৌভাগ্য লাভ করেছেন। আফ্রো আমেরিকান আহমদী ছিলেন। প্রাথমিক আফ্রো আমেরিকান আহমদীদের অন্তর্ভুক্ত। প্রায় সময় বলতেন যে তখন আমার বয়াত করা আমার জন্য আবশ্যক ছিল, যদি আমি না করতাম তাহলে সত্য বিমুখতার দায়ী হতাম। তিনি শিক্ষায় পিএইচডি করেছেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রফেসর হিসাবে পড়িয়েছেন, বিভিন্ন বই পুস্তকের লেখকও ছিলেন। তার নিজের জীবনীও তিনি লিখেছেন। তার মহান ব্যক্তিত্বের কারণে তার মৃত্যুর সংবাদ আমেরিকা এবং সারা বিশ্বে ছড়িয়ে যায়, আর আমেরিকার সকল বড় বড় পত্রিকায় তা ছাপে। ক্লিন্টন যখন তাকে হোয়াইট হাউসে ডেকেছিলেন, তিনি পাকিস্তানে ছিলেন না। অনেকে মনে করে যে তিনি পাকিস্তানে আফ্রো আমেরিকান ছিলেন, সেলোয়ার কামিজ পরে গিয়েছিলেন। তিনি তার পেশায় সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন, নোবেল প্রাইজের সমান ছিল।
তিনি আহমদী ছিলেন, তাই ধর্মের বিষয়ে কখনো তিনি সমঝোতা করেননি। মিউজিক সম্পর্কে অনেক কিছু লিখেছেন, কিন্তু কখনো এমন জায়গা যেখানে মদ ইত্যাদি থাকতো সেখানে এমন অনুষ্ঠানে অংশগ্রহণ করতেন না। হজ এবং উমরারও সৌভাগ্য লাভ করেছেন। আর্থিক কোরবানি এবং চাঁদার ক্ষেত্রে অসাধারণ কোরবানি করতেন। স্থানীয় সেক্রেটারি মাল বলেন যে তিনি যখনই বেতন পেতেন প্রথমে তার আবশ্যকীয় চাঁদা দিয়ে দিতেন। তিনি বলতেন, আজও ততটা আমার বিশ্বাস রয়েছে যতটা আমার বয়াতের সময় ছিল। আমার বিশ্বাস হলো আহমদীয়দের পথে সত্যের পথ, আর এটি সেই পথ যা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ। আমার দৃঢ় বিশ্বাস এই পথের পথিক কখনো ধ্বংস হতে পারে না, আর আমার দৃঢ় বিশ্বাস এই পথে চলে আমি এবং আমার বংশ পরিত্রাণ লাভ করব। আমার দৃঢ় বিশ্বাস আহমদিয়ত সমস্ত মানবতার মাঝে ভ্রাতৃত্বের শিক্ষা প্রচারের চেষ্টা করে। কাদিয়ান এবং রাবও দেখার সুযোগ হয়েছে তার। লন্ডনেও এসেছিলেন গত বছর জলসায়। খেলাফতের প্রতি তার সুগভীর ভালোবাসা ছিল। খলিফাতুল মসিহ সালেস রাবে এবং আমার সাথে তার সাক্ষাৎ হয়েছে। অসুস্থ ছিলেন, যখন এসেছিলেন তখন অসুস্থ ছিলেন। আমার সাথে তার অসুস্থ অবস্থায় সাক্ষাৎ অত্যন্ত নেক এবং নামাজি মানুষ ছিলেন। রীতিমতো জুমার নামাজ পড়তেন। অত্যন্ত স্নেহশীল ব্যক্তি, সবার প্রতি ভালোবাসা রাখতেন। আহমদী ছাড়াও আহমদীদের সাথে গভীর ভালোবাসা এবং আন্তরিকতার সাথে সাক্ষাৎ করতেন। দীর্ঘদিন বিভিন্ন পদে জামাতের খেদমতের তৌফিক পেয়েছেন। তবলিগের গভীর আগ্রহ ছিল তার। জামাতি বই পুস্তক প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে বিতরণ করতেন। জেবে সবসময় কিছু ফ্লায়ার্স রাখতেন এবং সফরের সময় সফর সঙ্গীদের মাঝে বিতরণ করতেন। নিজ খরচে অন্ধদের জন্য ইসলামী নীতি দর্শন এবং বিভিন্ন বই ব্রেইলে ছাপিয়েছেন। তিনি মুসিদ ছিলেন। শোক সন্তপ্ত পরিবারের স্ত্রী আয়েশা সাহেবা এবং এক ছেলে ইউসুফ লতিফ রেখে গেছেন। আল্লাহ তাআলা তাদেরকে ধৈর্য দেন এবং মনোবল দান করুন এবং পুণ্যের উপর তাদের প্রতিষ্ঠিত রাখুন। পুণ্যের পথ অনুসরণ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر